হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আর গাছ থেকে দুটো পাতা তুলে নিলাম, পাতাগুলো খুব সুন্দর সবুজ কচি কচি দেখাচ্ছে, সেই জন্য আমি একটু পাতাগুলো তুলে নিলাম। তো চলো চলে যাচ্ছি রান্নাঘরে, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, বাগান থেকে লাল শাকের ডাঁটা নিয়ে চলে এসেছি। তো আজকে ভেবেছি যে লাল শাকের ডাঁটা দিয়ে সবজির ঝোল বানিয়ে দেখাবো। তো যা যা সবজি ছিল বাড়িতে সেগুলো নিয়ে নিয়েছি, ঝিঙে, কুমড়ো, পটল, আলু, টমেটো, বরবটি, বেগুন থাকলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার বেগুন নেই। তো চলো সবজিগুলো আগে ভালো করে কেটে নিই। তো এরপর পটলগুলো আমি কেটে নিচ্ছি। পটলগুলোকে এভাবে কেটে নেবো, এই যে দুখানা। তো আমার পটল কাটা হয়ে গেছে, এরপর আমি ঝিঙেগুলোকে এই ছোনাটা দিয়ে তুলে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এরপর ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো ঝিঙে কাটা হয়ে গেছে, এরপর আমি কুমড়োটাকে কেটে নেব। কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখো এরপর বরবটিগুলো কেটে নিচ্ছি। আমি ছুরিতে খুব একটা ভালো সবজি কাটতে পারি না, তাও আমি ছুরি দিয়ে চেষ্টা করছি। লম্বা লম্বা করে আলুগুলো একটু কেটে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে, তো আমি ডাঁটাগুলো এরপর কেটে নিচ্ছি। শাকগুলো বেরিয়েছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। তো আমার সব কিছু কাটা রেডি হয়ে গেছে, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। তো দেখো সবজি কেটে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। তো আমি একটু টমেটোর একটা কেটে নেব। তো একটু টমেটো কেটে নিই। তো সব কিছু কাটা হয়ে গেছে, চলো আমি রান্না বসিয়ে দিচ্ছি। লাল শাকের পাতা ডাঁটা দিয়ে সবজির ঝোল বানানোর জন্য আমি চলে এসেছি। তো শুকনো কড়াতে আমি একটু পাঁচফোড়ন ভেজে নেব। এক চামচ মতো পাঁচফোড়ন আমি ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। তো দেখো পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। তো কড়াতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আমি পুরো রান্নাটা সরষের তেলে করবো, সেজন্য আমি একেবারেই সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে দেখো প্রথমে তো পটলটা দিয়ে দিলাম। পটলটা আমি ভালো করে এর মধ্যে ভেজে নেব। তো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বরবটি দিয়ে দেবো। তো বরবটিগুলো হালকা একটু ভেজে নেব। তো দেখো বরবটি ভাজা হয়ে গেছে আমার, এরপর আমি কুমড়োটা দিয়ে দেবো। তো কুমড়োটা হালকা করে ভেজে নেব। তো দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে আমার, এরপর আমি ঝিঙেগুলো হালকা করে ভেজে নেব। তো ঝিঙে ভাজা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব।
এর মধ্যে আমি লাল ডাঁটাগুলো দিয়ে দেবো। লাল ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। এর মধ্যে লাল শাকের পাতাগুলো আমি দিয়ে দেবো। তো সব কিছু ভালো করে একসাথে ভেজে নেবো একটু। তো দেখো সব কিছু আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদের গুঁড়ো আর আদা বাটা। পরিমাণ মতো লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো দেখো সব কিছু কষানো হয়ে গেছে। এরপর আমি একটু টমেটো কুচি দিয়ে জল দিয়ে দেবো। টমেটোগুলো বড় বড় টুকরো করে কেটেছি। তো এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। যেহেতু আমি ঝোল বানাবো বলেছি সেজন্য আর একটু জল দেবো। কিছু সেদ্ধ হয়ে যায়, আমি ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখো লাল শাকের পাতা ডাঁটা দিয়ে আমার সবজির ঝোল রেডি হয়ে গেছে। আমি মাঝখানে ঢাকা খুলে অনেকবার নেড়ে নিয়েছিলাম। তো দেখো এর মধ্যে আমি 5 ফোড়নের গুঁড়োটা ছড়িয়ে দেবো। আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো আমার দেখো শাক পাতা দিয়ে সবজির ঝোল আমার রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখো আমি এখন একটু আম চাটনি বানিয়ে নেবো। কড়াতে একটু তেল দিলাম, এর মধ্যে একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর আমগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর লবণ। আমগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। আমি সেদ্ধ হয়ে যাক, আমি ফিরে আসছি একটু পরে। তো লাল শাকের ডাঁটা পাতা দিয়ে আমার সবজির ঝোল রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর রান্নাটি কিন্তু অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন। আর রান্নার প্রথম খাবারটা আপনাদের জন্য। তো দেখো আমি ফিরে এসেছি, আমার আম সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। আমের চাটনি আমার রেডি হয়ে গেছে। লাল শাকের ডাঁটা পাতা দিয়ে সবজির ঝোল বানিয়েছি। এর সঙ্গে দেখো আমি আম চাটনি বানিয়ে নিয়েছি। আমি তো সেটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের। বানিয়েছি আমের চাটনি, শাকের ভাজা, কুমড়োর তরকারি। তো আজকে দুপুরে এগুলোই বানিয়েছি। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।